গুড মর্নিং। সবাইকে আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার 6 এপ্রিল 2025। দেখতে দেখতে এখন এপ্রিল মাস। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যেই পাখিদের জন্য জল আর বিস্কুটটা দিয়ে রাখি, আজকে দেখি কাকেদের বদলে একজন শালিক এসে বসে সেই খাবারটা খাচ্ছে। রোজ দিন ভোরবেলায় উঠে একটু ফ্রিজের ঠান্ডা জল আর একটু মেরি বিস্কিট দিয়ে রাখি। রোজ কাকেরা এসে ওখানটায় বসে বসে খায়, না দিলে আবার ভীষণ চিৎকার করে। আর আজকে বাইরে রোদ দেখো, কলকাতার তাপমাত্রা এখন মোটামুটি 30 থেকে 35-এর মধ্যেই থাকছে। তিতুন আজকে বসে ওর একটা ভাঁড়ে ছবি আঁকছে বা কালার পেইন্টিং করছে। আর আমি রোববার দিন আজকে কর্তামশাইয়ের সাহায্য নিয়ে সব কৌটোগুলোকে রিফিল করছি। আগে 2 দিন আগেই মাসের বাজারটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু আমার পায়ের যন্ত্রণার জন্য আমি একা এখন আর গুছিয়ে উঠতে পারছিলাম না। তাই অপেক্ষা করছিলাম কবে কর্তামশাইয়ের একটু ছুটি হবে। আর সব সময় ও আমার সংসারের সমস্ত কাজে একটু হেল্প করে দেয় আজকাল। কারণ যখন দেখে যে আমি একদম অসুস্থ হয়ে পড়ি, তখন সেই সংসারের পুরো পাহাড়ের বোঝাটা হয় ওর ওপর পড়ে, নয় বাচ্চাদের ওপর পড়ে। যার জন্য মিলেমিশে একটু সামলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই জন্য আজকে ও আমাকে সাহায্য করে দিচ্ছে, এই দিক থেকে ওই দিক থেকে কৌটোগুলো এনে দিচ্ছে। রান্নাঘরের সব কৌটো কোথায় কি থাকে সেইগুলো তো আর ও জানতে পারে না, আর সেই দায়িত্বটা রয়েছে আমার কাঁধে। তাই জন্যে যেইখান থেকে যেই কৌটোটা আনতে বলছি সেটা একটু আমার সামনে এনে দিচ্ছে, আর আমি সেইগুলোকে রিফিল করে দিচ্ছি। আমরা সাধারণত মাসের প্রথমেই একটা লিস্ট এবং বাজেট তৈরি করে নিই। সেই বাজেট অনুযায়ী লিস্ট ধরে ধরে আমরা জিনিসটা নিয়ে আসি, যাতে করে সারা মাস একসাথে চলে যায়। আর মাসের মধ্যিখানে খুঁজখুজ করে যখন জিনিস আনা হয়, তখন অনেকটা বেশি পরিমাণেও লেগে যায়, তার কোনো হিসেবও থাকে না। এই জন্য মাসের প্রথমেই একটা লিস্ট ধরে নিয়ে সেই বুঝে একটা বাজেট তৈরি করে নিয়ে চললে অনেকটা সুবিধা হয়। আর সারা মাসের জিনিসটা তোলা থাকলে নিশ্চিন্তও লাগে। আমার শ্বশুরমশাই সবসময় বলতেন ঘরে যেন দানা পানিটা ঠিক মতন মজুদ থাকে, কারণ বাড়ির কৌটোগুলো যখন খালি থাকে তখন একদমই ভালো লাগে না। বাড়ির কৌটোগুলোকে সবসময় ভরে রাখাই হচ্ছে আসল লক্ষ্মীশ্রী। কিন্তু প্রথম জীবনে যতদিন আমি শাশুড়ি শ্বশুরের কাছে ছিলাম, ততদিন তো কোনো কিছুই বুঝতে পারতাম না। যেরকম কাজ করে দেওয়ার সেরকম কাজ করে নিতাম, সংসারের রান্না বান্না এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু কী দিয়ে কী হচ্ছে সেইগুলো কোনো দিনই মাথা ঘামায়নি, আর বুঝতেও পারতাম না। কিন্তু যখন দিল্লিতে চলে গেলাম প্রথম, একার সংসারে গিয়ে সেই এক নাজেহাল অবস্থা। তখন আমরা অতটাও পোক্ত ছিলাম না, যেরকম এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি পোক্ত এবং বুঝতার। তখন আমরা সেরকম একটা বুঝতার ছিলাম না, এবং আমি তো একদমই নয়। আমি অনেক কিছু শিখেছি তখন আমার বোনের কাছ থেকে, এবং কিছুটা আমার অভিজ্ঞতায়। সেই সময় আমার বোন আমাকে শিখিয়েছিল একটা বাজেট তৈরি করো, তারপর সংসারে কি কি প্রয়োজনীয় দ্রব্য একদম ইম্পর্ট্যান্ট সেইগুলো আগে লেখো, সেই বুঝে তুমি একটা লিস্ট তৈরি করে নাও। আর এই রকম চিনি আনা দেখলে আমার বোন তো প্রথমেই আমাকে খুব বকবে, কিন্তু আমাদের সংসারে ওই 3 কিলো মতন চিনি লেগেই যায়। যদিও চিনি খাওয়াটা খুবই খারাপ, কিন্তু ওই কখনো চাটনি, একটু পায়েস আর চা এগুলো করতে গেলে চিনি তো লাগেই। আর আমি না যেই কটা কৌটো আমার রয়েছে, মোটামুটি ছোট বড় যাই হোক, সব কৌটোতে কিছু না কিছু জিনিস রেখে দিই। আমি কখনো খালি কৌটো খুব একটা রেখে দিই না, কারণ আমি জানি কিছু কিছু সময় এমন দেখেছি যে কৌটো খালি থাকলে আমার ভিতরটা বড্ড আতঙ্কিত হয়ে থাকে।
কারণ আমি খুব ভালোভাবে বুঝতে পারি মানুষের জীবনের কর্মসংস্থান হঠাৎ করে বন্ধ হয়ে গেলে, সেই কৌটোগুলো খালি হয়ে গেলে তখন তার কি অবস্থা হয়। বর্তমানে যা পরিস্থিতি সেই সব অনুযায়ী আজকে আমি এই কথাগুলো বলছি। কারণ আজকালকার দিনে কেউ বলতে পারে না কখন কোন বিপর্যয়টা বাড়িতে আসে বা কোন বিপর্যয়ের সম্মুখীন হতে হয় নিজের সন্তানদের। আমরা সবসময় মায়েরা চাই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কিন্তু বলো কোন পরিস্থিতিতে পড়লে মানুষের কর্মসংস্থান চলে যায় যখন, তখন সেই বাচ্চাগুলো যখন কষ্ট পায় তাদের কি অবস্থা হয়। বেশ কিছুদিন ধরে মনটা না ভীষণ ভারাক্রান্ত। পেপার তো খুলতেই পারছি না, যার জন্য নানা রকম কথা মাথায় আসছে। শখের দাম যতই লাখ টাকা হোক না কেন, আগে নিজের ভিতটাকে মজবুত করে তারপর শখ করাই সব থেকে বড় বুদ্ধিমানের কাজ। যাই হোক, এইদিকে সব সয়া সস, তারপরে লাইজল, ভিনিগার এগুলো আনা হয়েছে। চাউমিন আর বাচ্চা কাচ্চার সংসারে এই জিনিসগুলো তো আমার ভীষণ লাগে। এবারে একে একে মশলাপাতিগুলো ঢেলে রাখি। আর যেইগুলো ছোটোখাটো মশলাপাতির প্যাকেট বেঁচে যায়, বা বড় কোনো প্যাকেট, সুজির প্যাকেট, লবণের প্যাকেট, ছাতুর প্যাকেট, সেইগুলো এক্সট্রা যেগুলো হয়ে যায় সেগুলো রাখার জন্য আমার আরও একটা কৌটো রয়েছে। আর ছোটোখাটো প্যাকেটগুলো রাখার জন্য আমি আরও একটা ছোটো কন্টেনার রেখে দিয়েছি, তার মধ্যে ছোটোখাটো প্যাকেটগুলো রেখে দিই। এই যে সাদা রঙের একটা বড় কৌটো দেখতে পাচ্ছ, তার মধ্যে বড় এক্সট্রা প্যাকেটগুলো রেখে দিই। আর এই ছোট গোল কন্টেনারটার মধ্যে যত ছোটোখাটো মশলাপাতির এক্সট্রা প্যাকেটগুলো এর মধ্যে রেখে দিই। ব্যাস, কথা বলতে বলতে অনেকটা গোছানো হয়ে গেল। আর আজকে রবিবারের সকালটা মোটামুটি এই মাসের বাজার গোছাতে গোছাতেই সকালটা পার হয়ে গেল। বেলা গড়িয়ে কতক্ষণ যে হয়ে গেল। এরপরে স্নান, পুজো, তারপর ব্রেকফাস্ট, তারপর দুপুরের রান্নাবান্না, সময় যেন কোথা দিয়ে দৌড় লাগিয়েছে। আর মুখার্জি মশাই সবসময় আলু, পেঁয়াজ, আদা, রসুনও সবসময় বেশি করে যেই পাল্লা পাওয়া যায় তাতে অনেকটা সস্তাও পড়ে, এবং একবারে নিয়ে আসলে কুচকুচ করে আনতে হয় না। তাই জন্য একেবারে 5 কিলো করে এনে ফ্রিজের তলার এই র্যাকটার মধ্যে আমরা একবারে সুন্দর করে গুছিয়ে রাখি। এতে জিনিসটাও সুন্দর থাকে এবং অনেকটা দামও কম পড়ে, কারণ এক পাল্লার দাম আর 1 কিলো প্রতি দাম এখানে অনেকটাই আলাদা, যার জন্য 5 কিলো করে একসাথে নিয়ে আসা হয়। হয়ে গেছে সব গোছানো বেশ কিছুদিন। আর আলু, পেঁয়াজ, আদা, রসুন রোজকার বাজারে টেনে আনতে হবে না। এমনিতেও কর্তামশাই ট্যুরে চলে যাবে, যার জন্য আমাকেই বাজার হাট করে নিতে হবে। তখন একটু আধটু মাছ নিয়ে আসলেই বা সবজি নিয়ে আসলেই হয়ে যাবে। আর আজকে সকালের ব্রেকফাস্টে ব্রেড অমলেট করছি। এত দেরি হয়ে গেছে, যার জন্য এই 1/4 পাউন্ড পাউরুটিটা নিয়ে এসছে, আর ডিম দিয়ে অমলেট করে ব্রেড টোস্ট খেয়ে নিলাম। আর সকালের ব্রেকফাস্ট এই দিয়েই সারলাম। আজকের ভ্লগে তেমন কিছু আর শেয়ার করলাম না, কারণ মাসের বাজারটা গোছাতে গোছাতেই আর গল্প করতে করতেই তোমাদের সাথে অনেকটা সময় কেটে গেল। এখন তাড়াহুড়ো করে স্নান, পুজো, তারপর দুপুরের রান্না বান্না। এর পরের ভ্লগে বেশ ভালো কিছু শেয়ার করার ইচ্ছে রইল। তোমরা আমার পাশে থেকো, নিজেদের কিন্তু অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ভ্লগে। আর হ্যাঁ, আজকের ভ্লগটা কতটা বোর হলে বা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও।
আর আজকে দুপুরে রান্না করেছিলাম পমফ্রেট মাছের ঝাল, টকের ডাল আর ভেন্ডি ভাজা। এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরেছি। তবে রোববারের ব্লগটা শেয়ার করতে আমার বেশ কিছুটা দেরি হয়ে গেল, কারণ পরপর দিনগুলো এত ব্যস্ত ছিলাম। যাই হোক, সেই ব্যস্ততার কারণও কিছুটা ভিডিও শ্যুট করে রেখেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।